হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। ও বাবা, গেস্ট বি বানিয়ে ফেলাইছো? হ্যাঁ, গেস্ট বানিয়ে ফেলাইছো। কত টাকা খাইছো? হ্যাঁ চান্দু, কত টাকা খাইছো? ওহো, এখন তো আবার তুমি এবারে মালিক সেজে গেছো না? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কি কস আগা মাথা উল্টাপাল্টা কিছুই তো বুঝি না। আমার মাথা ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে তোমার আদরের বোন মুকুলির। কার ছবি চোখের মধ্যে ঝুলে হাঁটা ধরছেন যে আশপাশের মানুষ দেখেন না? হ্যাঁ, খুব সুন্দরী রূপসীর ছবি। তুমি কার কথা বলতেছো? যার ছবি আপনার চোখের বারান্দায় ঝুলতেছে। ও, আমার পরিচিত এখনো দেওয়াই হয়নি। আমি হচ্ছে টুসি, রেডিও জকি। রেডিওটা বা জোকার থাকে নাকি? জোকার তো থাকে সার্কাসে। ইস রে, আপনি ওই টুনি ভাবির বোন? তাহলে তো আপনি আমাকে ওই বেআইন লাগেন। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব। হয়েছে গায়ো না, তো মাথাটা চক্কর দিব। এই বেআইন সাহেব, আপনি কি জানো কইতে লাগছিলেন? না, বলছিলাম যে আপনাদের মতো এরকম প্রেমিক যুগল তো এই জামানায় পাওয়াই যায় না একদম। তো প্রেম করে বিয়ে করার জন্য ঢাকা পর্যন্ত পালিয়ে এলেন। ইস রে বিআইন সাহেব, আমরা মনে হয় হাতি, সার্কাসের হাতি। আমাকে দেখতে আইছেন? রূপসী বেশি কথা কয় না, মাথাটা চক্কর দিব কিন্তু। বেআইন সাহেব, আপনি একটু ভুল শুনছেন। মানে আমরা তো বিয়া কইরাই ঢাকায় আইছি। অহন একটা না সলমান ভাই, আমি এবং আমরা ঠিকই শুনেছি। এই এই তো সেই তোমার আমি খুঁজতেছি। হ্যাঁ, কেন হঠাৎ করে আপনার আবার আমার দরকার পড়লো কেন? এই তুমি আর টুনি ভাবি মিলা আমাকে মহলে যাতা কয়ে বেড়াতেছো কেন? হ্যাঁ, যাতা তো বলি নাই সর্দার ভাই, একদম সত্যি কথাটাই আমরা বলতেছি। সত্য কথা বলছো না? কি সত্য কথা বলছো? যে আমরা এখানে অসামাজিক কাজ কারবার করতেছি, এগুলো কি সত্য? ওমা, অসামাজিক কাজ কারবারের কথা তো কেউ বলে নাই। বলো নাই না? তাহলে ওই টুনি ভাবি গুল্লিয়া পারে বললো, গুল্লিয়া পা কেমনে জানলো? হ্যাঁ, এখন গুল্লিয়া পা তো আমাকে বিরুদ্ধে অ্যাকশনে যাবে। গুল্লি আপাই তো বলছে যে ওনারা বিয়ে করে নাই, এখানে আসছে বিয়ে করার জন্য। আচ্ছা, আমরা যে বিয়া করি নাই এটা উনি জানলো কই থেকে? রেডিও তো শুনছে মনে হয়। বুলেট বলছে আপনার পারলে বুলেটটা ডাকেন। তাই নাকি? বুলেট, এই বুলেট, এই বুলেট। বুলেটকে ডেকে কি হবে? বুলেট তো এখন অস্বীকারই করবে। কি হইছে ভাইজান? এই বোঝা কয় তা কি সত্য? কি কয় ভাইজান? তুই বলে কইছস ওরা দুজন এখানে বিয়া না করে আইছে? কি কন? আমি একটু সেবার এই কথা কইতে যাবো কেন? আমার কাছে না বুলেট, আপার কাছে বলছোস। এই দেখেন আপা, আপনি গেলাম আমার কথা মাইন্ডে নিয়েন না। মানে হচ্ছে যে আপনি রেডিওতে চাকরি নেওয়ার পর থেকে খালি উল্টা পাল্টা কথা কন। আমি আগেই বলছিলাম এই বুলেট হারামজাদা সত্যি কথা বলবে না। ঠিক আছে, আমরাও জানি সত্যি কথা কিভাবে বের করতে হয়। কি দেবো? দেখি যে হারে জইলা পুইরা উঠছিল, জায়গাটা গইলা গেল নাকি? আরে গল্প কেন? সর্দার বয় তো ঝামেলাটা কি? আর দোস্ত কোষ্টা এই টুনি ভাবি কেমনে জানি জানছে যে তোরা বিয়া করা অবস্থায় এটা নিয়ে মহল্লায় মাতামাতি শুরু করে কি যে একটা অবস্থা না।
ওই রূপসেপা আর সুলন ভাই দুজনকে ভালোবাসে, তাই গ্রাম থেকে পালাই আসছি। কি তারা দুইজন গ্রাম থেকে পালা আসলো কেন? দুজনের ফ্যামিলিরে কইলেই তো পারতো। না, কেমনে কব? ওই রূপসী আবার বাপে আর যে সুলমান ভাইয়ের বাপে দুজনের দাখলার সম্পর্ক একেবারে ওই মৌসুমী আর যে সিনেমা ছিল না কেমত থেকে কেমত, ওইরকম দাখলার সম্পর্ক, কেউ কাউরে দেখতে পারে না। এই জন্য আরে তোমাদের সুলেমান ভাই তো দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম একটা পোলা, হ্যাঁ তো না মাইনা নেওয়ার কোনো কারণ নাই। কেমনে করে মানে নিব? তাহলে তো চাষ শুরু একই হয়ে গেল। এইটা তো টেরাটেজি। আপা, আপনি ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের বিয়ে কিন্তু আমাদের বাড়িতে হবে। আপনার দাওয়াতি স্বাধীন ধরে অনুষ্ঠান হবে, মাইক বাজবে, অনেক রকমের গান বাজবে, সিনেমার গান আমি বাজাবো। আমি চাই আপা মাইন্ড করতে পারে। অনেক দেরি হয়ে গেছে। মেজাজ মর্জি চেয়ারম্যানের মায়া বুঝে নিত। আমি তো জানি না এই যে বুলেটের কথা কইতেছে, বুলেট তো এখন কিছু কইতে পারে না, আমি তো বুঝতেছি না। তুই কষ্ট নাই তো? না ওই আমি কাউরে কিছু কই নাই। এই যে আল্লাহর কসম কইতেছি। সত্য কষ্ট নাই? আমি কিন্তু কান্দা দিমু। আর কাঁদো না তো, মাথাটা চক্কর দিব। মজু ভাই, ওই দিন দেখলাম দুটি খাল চা বানাইলা, পাত্তি চা আছে, এটা আবার কেমন চা? ওইটার মহিমা তুই বুঝবি না। দেখ খায় আমগো রূপসী আপা, রূপসী আপা চুন ছাড়া পান খায়, আরো কত কি। তাও একটা পাত্তি চা চা দাও না। তুই খাইছস কোনোদিন পাতি ছাড়া চা? ওইটা রূপসী আপা খায়। তাহলে এমনি একটা চা দাও, দুধ চিনি বাড়াই দিও, তুমি তো আবার চিনি কম দাও। বয় দিতেছি। মুসু ভাই, আপনার দোকানে ওই যে কি যেন কয় ওটা মানে কি যেন দাগ থাক পরে মনে করতে পারতেছি না। কি পরে কমনি? আরে কি করবো, পায়ের ধুলা নিব না। সর্দার, দৃষ্টি সবসময় উপরের দিকে রাখলাম। আরে তোমাকে এখন যে বয়স, এই বয়সে তোমাকে দৃষ্টি উপরে থাকবো না তো কাগজ দৃষ্টি উপরে থাকবো? মামু, আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। আরে তোমাকে দৃষ্টি এ পায়ের দিকে থাকবো কে? মামু, এটা আপনি কি বলতেছেন মামু? আপনি আমাকে মুরব্বী মানুষ, তো পায়ের ধুলা নিব না, পায়ের দিকে থাকবো না। সর্দার বাবজান, আমাকে ভালোবাসা থাকে বুকে, এইখানে। এই ভালোবাসা যে পায় তার দৃষ্টি অন্যদিকে যাইব কে? আর তাছাড়া ধরো আমি এই যে পায়ে হাঁটতে আইছি, কত ধুলা বালি রোগ জীবাণু পায়ে মারাই আইছি। এই পায়ে হাত দিয়া তুমি তোমার নিজের শরীরে এই রোগ জীবাণু টাইনে নিবা কেন? মামু জান, আপনি হলেন অনেক বুঝদার মানুষ, আর আমরা তো আপনার কাছে ওই বুঝের জায়গায় খিলি সমানো না। আপনি যা কইবেন তাই ঠিক মামু জান। না না না, তা ঠিক হইব কেন? আরে তোমাকে কাছে আমাকে বহু কিছু শিখনের আছে বাবজা, মেলা কিছু শিখনের আছে। অপরাধ না নিলে আমি একটা কথা কই। কি কথা মুসু ভাই? ইয়ে, আপনি কি খোয়াজ মামু? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কইছেন বলে পায়া দিয়ে সালাম করলাম না, অপরাধ নিয়েন না। না না না, ঠিক আছে ঠিক আছে। আপনার মেলা গল্প শুনছি, দেখারও খুব ইচ্ছা ছিল, আজ দেখলাম। তা আমার গল্প শুনলা কার কাছে? কেন, ওই রূপসী আপা? ও ওই যে গিরিপুষির ব্যাপারে ফোন করছিল, তাই না? ওই ঘটনা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো আপনি তো ওই সমাধান করে দিছিল। তো মামু কতক্ষণ যাবত আসছে? সর্দার আইছে তো মেলাক্ষণ হয়, কিন্তু আমিও তো বুঝি নাই, মামুও কিছু কয় নাই, আমি বুঝবো কেমনে যে হে খোয়াজ মামু? মজুমিয়া, কিছু কনের চেয়ে শোনা অনেক ভালো, শুনলে অনেক কিছু শিখা যায়। এই যে আমি এতক্ষণ ধরে তোমার এখানে বইয়া দেখা মানে কত কিছু শিক্ষা লইলাম। মামু অনেক জার্নি করে আসেন, তারপরে রাইত হয়েছে মামু, চলেন বাসায় চলেন, সাইডটা খাবেন, রেস্ট নেবেন। চলো যাই, চলো। মামু, আমার একটা ছোট্ট অনুরোধ আছিল। কি? মানে আমার এই জায়গায় বইয়ে যদি এক কাপ চা খেয়ে যেতেন তাইলে আমার খুব ভালো লাগতো। আসলে এই সময় তো আমি চা খাই না, তা
তোমার কথা শুনে মনে হইতেছে যে চায়ের সাথে তোমার অনেক ভালোবাসাও পাওয়া যায়। হ্যাঁ, তো দাও এক কাপ চা দে। জি হ্যাঁ, বসেন। বসুন। মামু এই চিনি কি 1 চামচ না 2 চামচ? আমারে খালি চায়ের লিকারটা দিবা, আর কিছু না। জি বাবা, আপনি তো দেখি রূপসী আবার উল্টা। উল্টা, এ যেটা খায় আমি সেটা খাই না। সর্দার বাবাজি, ভাগিনটা আছে কই? মনে হইতেছে দাঁড়ে কাছে, তা নাইলে মজুমিয়া পরে সিংহকে বোঝেনি তো মামু। মামু চা খাই রওনা দিই, তাই না? বাড়ির দিকে যাই। এই যাবো চা। ভালোই বানাইছো তো। একদম ঠিক আছে, আমি যেরকম খাই একদম ওই রকম। আপা আপা হলো তোমার একটা কথা কই। কি ওই ফুলকলি সুট্টা নাই আর বকুলি আপা মিলে আঙ্গ বিরুদ্ধে টিম করতেছে, তুমি এটা কি জানো? কি সব কইতাছস? বইনেরা বলে টিম করতেছে স্যার। হ্যাঁ আমি হাসাই কইতাছি। তুমি ওই ফুলকলি সুট্টা রে স্যারের বেতন লেগে 400 টাকা দাও না? কিন্তু স্যারের বেতন কিন্তু 400 টাকা না, স্যারের বেতন হলো 350 টাকা। কি কইতাছস? এইটা তো আমার সাথে বিশাল চুরি। হ্যাঁ, আর ওই যে তোমার ওই বকুলি কিন্তু এর ভিতরে শেয়ার আছে। ওই তো এই ফুলকলি রে কোচিং দেয়। আপা কিসে? কিছু হয় না, কিছু হয় না। তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমি আইতাছি। যা যা যা। ও আচ্ছা ঠিক আছে। যা। মামু বিষয়টা তো একটু জটিল হয়ে যেতেছে মামু, এটা সমাধান। এটা আবার কোন মাল হাজির করলা? যেগুলি আবার কিছু বললেন? না মানে কইতাছি যে মানে নয়া কাস্টমার আমদানি করে ফেলছো। দেখেন গুল্লি আপা, উনি কিন্তু অনেক মা জানের কথাবার্তা বড়ই মিষ্ট, মাশাল্লাহ। আল্লাহ তাআলারই এক কারিশমা, উনি সবাই রে সুমিষ্ট কণ্ঠস্বর দেন নাই। বাহ 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 বাহ, এমন মধুর কণ্ঠস্বরের লগে পুরান ঢাকার কথাবার্তা, আহা, কানটা একেবারে জুড়ে গেল। তা মা জান কি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন? সে মানে যে মানে আপনি যেটা কইবার হইছেন ওইটা আমি বুঝবার পারি নাই, কিন্তু মানে যে আপনি মনে যেটা কইছেন ওইটাই বলে করবার পারিছি। মাশাল্লাহ, কি বুদ্ধিদীপ্ত কথাবার্তা। তা মা জান, মনে কষ্ট না নিলে আমার পরিচয়টা বলি। ও কয়া ফেলেন। অধবের নাম খুয়াজ শেখ। ওই গ্রামের মানুষেরা আমারে খোয়াজ মামু বলে ডাকে। সেই হিসাবে সর্দারেরও খোয়াজ মামু। তা হঠাৎ আমার মনে হইলো যাই কয়দিন ঢাকায় একটু ঘুরা বেড়াই আহি, তাই ঢাকায় আইলাম। আর পথে এই সর্দারের লগে দেখা, সর্দারে কইল লন মামু আমার বাড়িতে লন। তা কোনো অপরাধ মা জান? না 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 না, অপরাধ হইব কেলা? বাগিনার লোকে দেখা হইছে, রাস্তাঘাটে লই আইছে, যাইবে নি তো? যান যান যান, বাগিনার বাসায় যান। তাহলে আসি মা জান। সালাম আলাইকুম। যান যান। চলো ভাবছি। সর্দার, খবর কিন্তু অনেক দূর পর্যন্ত মনে করো যে গড়ে গেছে। হ্যাঁ, সুলতান আপার দরবার পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে ব্যাপারটা। তো ঠিক আছে, যাও তুমি ঘরে যাও, গিয়া শান্তির নিদ দাও, সময় মতো কিন্তু ডাক পাইবা। না না পামু, দাদা আপনার অসুবিধা কি? ডাক্তার আরে পামু। অসুবিধা কি? যাও যাও, ও ডাক পাইবা, যাও যাও। চলো ভাবছি, চলো আসি মা জান। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওহো, যান যান, বড় বাসা, শান্তির নিদ দেন। মামুরে আবার রাস্তাঘাটে খুঁজা পায়, আমি তো ঠিকই জানি নতুন একটা মনে করেন যে মামলা দেখালুম। তাই পুরাটা কিন্তু মানে ভালো আছে, কেমন একটা আমার কথাগুলো মিষ্টি বলে। ও এটা ভালো লাগছে। আপা, তুমি তো আমার ওই বিষয়টা নিয়ে কিছুই করতেছ না। তুমি কি চাও আমি আইন নিজের হাতে তুলে নেই? এই চুপ কর, ওরে আমি মতো পাইছি, আইন নিজের হাতে তুলে নিই। ওই যে আইছে গুল্লি আপার পাল্লু, বহেন। এই খালি তুই কি করবি? না কি আর করবো, আপনার যে মাথার তারগুলো সিস্টেম না, ওইগুলো একটু জোড়া দিতাম আর কি। চুপ কর। এই ওর লগে তোর কি হইছে রে? কি আর ওই বড় জিগাও, ওই এত টাকা পয়সা উড়াই বেড়ায়, টাকা পয়সা কই পাই? যাও তো একটু। টাকা পয়সা আমি উড়াই? তুই কোথা থেকে দেখছস আমি টাকা পয়সা উড়াই? হ্যাঁ, তুই কোথা থেকে দেখছস? আমি কইতে পারব না। কেন কইতে পারবি না কেন?
আমি কসম খাইছি আমি কইতে পারবো না। কি খাইছাস? আফা আল্লাহর দোহাই লাগে তুমি আমার আর কিছু জিগাও না, আমি কইতে পারবো না। আরে এগুলো তো সব নাটক করতেছে, বুঝছো? ওর কথা একটু বিশ্বাস করবো না, সব নাটক করে সুটটা। ভালোই তো শিখছো তুমি, হ্যাঁ? হ্যাঁ, ও মিছা কথা কইতাছে তো। তুমি হাসা কথা করতেছো খুব, না? কি হয়েছে রে? আমার প্রিয় বোনেরা, কি করতেছেন আপনারা? মিটিং করতেছেন নি? মিটিং? এই যে ছোট আপা, আপনারা খুঁজতেছিলাম। এদিক দেখেন, আমার দিকটা দেখেন। কি আগে তো আপনি বালা ছিলেন অগতিকে, হ্যাঁ? এখন কি হয়েছেন? চোটটা হয়েছেন দেখি আপনি। আমি সুটটা মেরে কি করলাম? সুটটা দুইছে এই যে এইটা। ওইটা হয়েছে না? আমি আপনারে 400 টাকা দিছি না, হ্যাঁ, মাস্টারের। আপা তুমি আমার কথা শোনো, তুমি যে টাকা ওরে দাও মাল সামাল আনতে, ও কি করে মুজুবের দোকানে গিয়ে সেগুলো বাকির খাতায় লেখা আহে, আর ওই টাকা ও তখন কি করে? ওই টাকা সব পয়সা উড়াই বেড়াইতো। তুমি কিচ্ছু জানো না। এই তুই এটাকে বেগলি তোর কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। তুমি মুজুবের দোকানে বাকির খাতা দেখবা, দেখবা যে খালি সিরিয়ালের পর সিরিয়াল। আপা ও মিছা কথা কইতাছে। মিছা কথা কইতাছে? তুমি দেখলেইটার বাবা আপা, তুমি দেখলেই হইছে, ঠিক আছে, সব বুঝবার পারছি। দাঁড়াও, দুইজন রে বাইন্দা যদি পিটাই না, আসল কথা বাইরে হয়ে যাবো। হ্যাঁ, এই এদিকে এত কষ্ট করে তুমি করে পড়াশোনা করাইতেছি এই জন্যে, হ্যাঁ? আর তুমি কি করতেছো? অগরে মানে আশকারা দিতেছো না, তুমি অগ থেকে বড় না, হ্যাঁ? তুমি এগুলা দেখবা না যে কোথায় কি করতেছে, কেমনে টাকা পয়সা, হ্যাঁ? আমি বুঝাইতেছিলাম তো এতক্ষণ। আমি তো ভাবছিলাম যে 400 টাকারই খবর পাইতেছি না, আর এত কিছু করে ফেলেছেন আপনারা। মানে বহুত বুদ্ধিমান হয়ে গেছেন তিনজন, হ্যাঁ? বুদ্ধিমান বেশি হয়েছেন। দেখতাছি, আপনাদেরও দেখতাছি আমি। আমি কি করলাম? আমি কিছু করিনি তো। কি করছেন আপনি বুঝবেন এখন। আচ্ছা সর্দার, এসব কি হইতেছে? হ্যাঁ, কি হইতেছে ভাবি? বুঝতে পারতেছো না তাই না? তোমরা সবাই মিলে টুসির অপমান করতেছো কেন? ও এই ব্যাপার, আসলে হয়েছে কি, ওই যে মানে যে বিষয়টা প্রমাণ করার কথা ছিল, হ্যাঁ, সেটা তো প্রমাণ করে আনতে পারলো না। ও আচ্ছা, তোমার প্রমাণ লাগবে না, দাঁড়াও আমি তোমার এখনই প্রমাণ করে দিচ্ছি। আরে বুলেট, 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 বুলেট। কি কি হয়েছে ভাবিজান? আই বুলেট, তুই আমারে সেদিন বলস নাই? নিজে মুখে তুই আমারে বলস নাই? কি 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 বলেছি? কি বলছো না? তুমি নিজে মুখে আমারে সেদিন বলো নাই যে সোলেমান আর রূপসী ওরা এখানে পালায় আসছে, বিয়ে করে নাই, এখানে আইসাও এই বাড়িতে ওদের বিয়ে হইবে, এটা তুমি আমারে বলো নাই? কি কোন ভাবি? আমি কখন কিভাবে আপনারে কইলাম? কেন আমি মনে করতেছ না? সেদিন রাস্তার উপরে দাঁড়ায় তুমি আমার এই কথাগুলি বলো নাই? ওই গলির মধ্যে দাঁড়ায় বলো নাই এগুলা? ও মনে পড়ছে। ভাবি আপনার মাত্রা মনে একটু বিগড়ে গেছে গা। আসলে হয়েছে তখন তো আমি কইছিলাম যে ওই ভাইজান বিদেশ থেকে আইলো, আমার বলে একটু গেঞ্জি নিয়ে এলো না। কি কি তোর এত, এই তোর গেঞ্জি কয় ডজন লাগবে? আমি তোর গেঞ্জি কিনে দেবো, তাই বলে তুই ভাইজানের গেঞ্জির কথা বলবি? তুই হ্যাঁ, ভাইজানের গেঞ্জি বল। শুনো, থাক, আরো তো অভিনয় করতে হবে না, আমার যা বোঝারটা আমি বুঝে গেছি। মাজান, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা? না মানে সত্যের তো অনেক রূপ মাজান, তা তুমি কোন রূপের কোন সত্যরে বাইর করবা? আমি যেটা সত্য সেটাই প্রমাণ করে ছাড়বো। তুমি মানে আসলে মানুষের অন্তরে একটা সত্য থাকে আর মুখে একটা সত্য থাকে। অন্তরের সত্যরে তুমি কেমনে প্রমাণ করবা? তুমি মুখের সত্যরে প্রমাণ করতে পারবা এটা বুঝলাম, কিন্তু অন্তরের সত্যরে কি তুমি প্রমাণ করতে পারবা? মা শুনেন, আপনার এসব মারফতি কথাবার্তা আমার বুঝনের কাম নাই। যেটা আসল সত্য, মুখের সত্যটাই আমি প্রমাণ করে ছাড়বো। আচ্ছা মাজান, বুলেট যে তোমারে বলেছে যে সুলেমান আর রূপসীর বিয়া হয় না, এটা তুমি ছাড়া আর কেডা শুনছে? আর কেউ শুনে নাই, তবে আমি নিজে কানে শুনছি, বুলেট আমারে কইছে তো। কিন্তু মাজান, এই সত্যটা প্রমাণ করতে গেলে যে আরো 3টা কান লাগে মাজান।